যে আমার 5টা ডিম নিচ্ছি আমি। পেঁয়াজটা 4টে পেঁয়াজকে আমি দুরকমভাবে কেটে নিয়েছি। একটা রিং করে কেটে নিয়েছি, একটা কুচি কুচি করে কেটে নিয়েছি। লাগছে টমেটো, ধনেপাতা, আদা, লঙ্কা, রসুন, কটা কাজু নিয়েছি, আর পেঁয়াজ করে টুকরো করে নিয়েছি। এখানে নুন, এখানে চিনি, এখানে ফ্যাটানো দই, আর এখানে আছে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি 5টা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 5টা ডিম আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কুকারে ঢাকতে। নমস্কার বন্ধুরা, আমি আবার কল্পতরু ব্লকে চলে এসেছি, পম্পা নয়। তো কালকে রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে, আর আজকে সকালেও মেঘলা ওয়েদার ছিল। তো এখনও দেখছি ঝিরি ঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আজকে আমি আর বাজার যাইনি, তো ঘরে যা আছে সেটা দিয়ে করব। আর প্রত্যেকের ঘরে তো ডিম থাকেই, তো ডিম দিয়ে দেখি একটা রেসিপি বানিয়ে দেখি আপনাদের কেমন লাগে। ঠিক আছে। তো বন্ধুরা, আমার 5টা ডিম সেদ্ধ হয়ে গেছে। এটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি উপরে উপরে কেটে নেব। এভাবে আমি কেটে নেব। এটা করলে কি হবে, ভেতরে মশলাটা ঢুকবে। তো আমি এভাবে কেটে নেব। আমি 5টা ডিমকে এভাবে কেটে নিলাম। হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিচ্ছি, দিয়ে আমি এটাকে মাখিয়ে দিচ্ছি। এটা ভাজার সময় খুব সুন্দর রঙটা দেখা যাবে। ডিমগুলো আমি ডিমগুলো ভেজে নেবো, তারপর পেঁয়াজ ভেজে নেবো ওই তেলের মধ্যেই। ডিমগুলো আমি আস্তে ডিমগুলো আস্তে ভাজা হয়ে গেছে। আর এরকম ঢেলে দিয়েছি বলে, আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়েছি বলে এগুলো কিন্তু খুব একটা ফাটছে না বা ফিরছেও না। এগুলো আমার ভালো ভালো হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। দিয়ে নেব। পেঁয়াজগুলো আমি ভাঁজ দিয়েছি, ভেজে নিই। আর তারপরে আমি মশলাটা বেটে নিই। গ্যাসটা লো ফ্লেম করে দিলাম, আস্তে আস্তে ভাজা ভাজা হচ্ছে। মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব।
আবার একটু সামান্য জিরে ফোড়ন দিলাম। মশলা তো আমার এই মশলাটা প্রায় হয়ে এসেছে। আমি আরেকটা পাত্রে একটু ঘি গরম করে নেব। ফ্লেম করে দিলাম। এবার এই পাত্রটাকে আমি গরম বসিয়েছি, এর মধ্যে আমি একটু ঘি গরম করে নেব। পাত্রটা আমার গরম হয়ে গেছে, ঘি দিয়ে দিলাম। তার সঙ্গে একটু গরম মশলা দিয়ে একটু জায়ফল, গরম মশলাটাকে দিয়ে দিতে শুরু করে দিলাম। এদিকে মশলাটা আমার তৈরি হয়েছে মোটামুটি, জলটা একদম শুকিয়ে এসেছে। তেলটা ছাড়লে পর্যন্ত বুঝে রান্নাটা পুরো কমপ্লিট হয়েছে কিনা। তো আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। ডিমগুলো দিয়ে এটা গায়ে মাখামাখি করে নিচ্ছি। এবার আমি গরম মশলা ঘিটা যে ভেজে রাখলাম সেটা উপর থেকে ছড়িয়ে নিচ্ছি। স্বাদটা একটু অন্যরকম টাইপের হবে। তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাস বন্ধ। ভাজা পেঁয়াজ দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু বন্ধ করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা এই জায়গা দিতে পারেন, আমারও কোনো ব্যাপার না, এটা আপনাদের ইচ্ছে। সেগুলো জিনিসটা ভালোবাসে। এই দিনগুলো আমার অন্যরকম এসছে দেখতে পাচ্ছ।
একটা বেশ তো চলে এবার দিয়ে দাও বেশ সুন্দর এটা দারুণ হয়েছে অপূর্ব হয়েছে দারুণ বলবো দারুণ হয়েছে ঠিক আছে, একদম আপনারাও বাড়িতে ট্রাই করুন, ভালো লাগলে কমেন্ট করবেন। মেন আপনাদের ভালো লাগছে কিনা বা বানাচ্ছেন কিনা সেটা তুমি জানতে পারছি না। তো যদি কোনোদিন ট্রাই করে থাকবেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে। তো আমি দু পেঁয়াজাটা একটু অন্যরকমভাবেই বানিয়েছি, একটু অন্যরকম ফ্লেভার এসে চিজের জন্য, চিজ দেওয়া আছে। সবাই সবার মতো করে বানায়, তো আমি আমার মতো করেই বানিয়েছি। আর পার্সোনালি চিজটা আমি খেতে না, ভালোবাসি ওই চিজটা খেতে ভালোবাসে বলে আমি চিজটার মধ্যে অ্যাড করেছি। তো যদি সত্যি সত্যি ভালো হয়ে থাকে তাহলে আপনারা দেখবেন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এইটুকুই আবার পর নেক্সট ভিডিওতে দেখা হবে ধন্যবাদ